তিনি মন্ত্রী, কিন্তু তাঁর রেহাই নেই, কারণ তিনি হিন্দু। এটাই পাকিস্তান, যারা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালো দুনিয়া বদলে গেলেও পাকিস্তান থাকবে সেই পাকিস্তানেই, এক ফোঁটা বদল হবে না তাদের। কেন তার উপরেই আচমকা হামলা? কোন ষড়যন্ত্র কাজ করছে এর নেপথ্যে? কারা রয়েছে এর পিছনে? কী ঘটনা? বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। মন্ত্রীর নাম খিয়াল দাস কোহিস্তানি। তিনি পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের নেতা। শনিবার তিনি ঠাট্টা জেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন তার কনভয় লক্ষ্য করে বিক্ষোভকারীরা টমেটো আর আলু ছুঁড়তে থাকে। প্রতিবাদকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিমন্ত্রী ও পিএমএল-এর নেতা খিয়াল দাস কোহিস্তানি পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশোড়ো জেলার বাসিন্দা। উগ্রপন্থীদের হামলায় তার গাড়ির কাচ ভেঙে যায়। অথচ কি অদ্ভুত ভাবুন, এখনও পর্যন্ত কোনো গ্রেফতারির খবর কিন্তু সামনে নেই। আসলে সেনা প্রধানই যখন বিদ্বেষের বীজ বপন করেন, তখন মন্ত্রী পদে থাকলেও পাকিস্তানে নিরাপদ নন হিন্দুরা। উল্লেখ্য, পাকিস্তানের এক সেচ প্রকল্প নিয়ে বিরোধ চলছে সিন্ধু প্রদেশে। আন্দোলনকারীদের দাবি, এই সেচ প্রকল্প বাস্তবায়িত হলে সিন্ধু নদীতে জল আরও কমে যাবে। আর এই দাবিতে মন্ত্রীর গাড়িতেই হামলা চালানো হয়। এটা ঠিক যে মন্ত্রী এতে আহত হননি, কিন্তু প্রশ্ন উঠছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন, যেখানে শাহবাজ শরীফ ক্যাবিনেটের মন্ত্রী সুরক্ষিত নন, সেখানে সাধারণ সংখ্যালঘুদের কী হাল? প্রসঙ্গত, সিন্ধু প্রদেশে এখনও উল্লেখযোগ্য সংখ্যায় হিন্দুদের বাস রয়েছে, তবে তাঁদের উপর প্রতিনিয়ত অকথ্য অত্যাচার এবং হামলার ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা যে এই প্রথম, তেমনটা কিন্তু একেবারেই নয়। পাকিস্তানে ক্রমেই বাড়ছে কট্টরপন্থা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ, যার জেরে হাত পুড়ছে পাকিস্তানের নিজেদেরই। এর জেরে জঙ্গিরা হামলা করছে মসজিদেও। তবে পাকিস্তান নিজেদের সমস্যার সমাধান না করে তারা খালি আঙুল তোলে ভারতের দিকেই। ভারত বিরোধিতাই যেন তাদের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর অসংখ্য নিপীড়ন এবং হামলার ঘটনা ঘটলেও পাকিস্তান সরকার তাদের রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেয় না। এই যেমন হিন্দু মন্ত্রী আক্রান্ত হওয়ার পর গ্রেফতারির কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা, আপনারাই বলুন তো, ঘটনা কি কেবল কাকতালীয়, নাকি একটা বার্তা এটা? সে আপনি মন্ত্রী হন বা সাধারণ মানুষ, হিন্দু হলেই টার্গেট করা হবে আপনাকে। অবশ্য যে পাকিস্তান অন্য দেশের দাসত্ব যাদের বৃত্তি, যারা নিজের দেশের মানুষের খাদ্য সংকট দূর করতে পারে না, তারা তো এসব সমস্যার সমাধান আনতে পারবে না। কারণ সন্ত্রাসবাদকেই তারা পাথেয় করেছে, মৌলবাদের উন্মত্ততাকেই প্রশ্রয় দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী একবার পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, ফেব্রুয়ারি মাসে হিন্দুদের উপর 10টি, শিখদের উপর অত্যাচারের 2টি ঘটনা এবং খ্রিস্টানদের উপর অত্যাচারের একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। এটা কিন্তু মনে রাখবেন শুধুমাত্র 2025 সালের হিসেব। তিনি হোলি উদযাপনকারী পড়ুয়াদের অপহরণ, জোর করে ধর্মান্তকরণ এবং পুলিশি পদক্ষেপেরও অভিযোগ তুলে ধরেছিলেন। জয়শঙ্কর জানিয়েছেন, আহমদিয়া সম্প্রদায়ের লোকদের হয়রানির একটা ঘটনাও প্রকাশ্যে এসেছে পাকিস্তানে। তার কথায়, পাকিস্তানে হিন্দু, শিখ, খ্রিস্টান এবং আহমদিয়া সম্প্রদায়ের উপর যে অত্যাচার চলছে তা কারো কাছেই গোপন নয়, কোনো রাগঢাক নেই, প্রকাশ্যে সেই অত্যাচার চলছে। পাকিস্তানে জোর করে ধর্মান্তকরণ, মন্দিরে হামলা, ভুয়ো ধর্ম অবমাননার মামলা, সংখ্যালঘু মেয়েদের অপহরণের ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।
বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায় যে পাকিস্তানে হিন্দু ও শিখদের জনসংখ্যা ক্রমাগত কমছে, কারণ তারা ক্রমাগত ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন অথবা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। একে তারা সংখ্যালঘু, তাই অকথ্য নির্যাতন, তার উপর যদি ধর্মান্তরিত হওয়ার চাপ থাকে, কোথায় যাবেন তারা? দেশের সরকারই তো অন্যের হাতের পুতুল, তার কাছে গেলেও যে সমাধান নেই। সরকার কি করতে আছেন? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার নামকে বাস্তে নিন্দা করতে আছেন? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পাকিস্তান সরকার ব্যর্থ, আর তাই এই বারবারন্ত। বাংলাদেশ আবার এদেরকেই অনুসরণ করে চলেছে। যে দেশে মাথাচাড়া দেয় অধর্ম, জাঁকিয়ে বসে সন্ত্রাসবাদ আর উগ্রপন্থা, সাধারণ মানুষের হাহাকার শোনার কেউ থাকে না, তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকে, আগামীতেও থাকবে। আর নিজেদের ভবিষ্যতের আলো নিভিয়ে সেই পাকিস্তানি আবার আসে ভারতের সমালোচনা করতে। ভাবা যায়? প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।